আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা দীর্ঘদিন নেটের সমস্যার কারণে আমরা আমাদের যেই ক্লাসগুলো এগুলো দিতে পারি নাই। তো আমরা পঞ্চম ক্লাস পর্যন্ত দেওয়া হয়েছিল। তো আজকে আমরা দেখব যে আমাদের ষষ্ঠ ক্লাসের তানবিনের পরিচয়। তানবিন এখানে আছে সবক নং 9, আমাদের ক্লাস নং হচ্ছে 6। এখানে বলা হয়েছে যে তানবিনের পরিচয়। তানবিন কাকে বলে? দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। তাহলে আমরা এর আগে এক জবর, এক জের, এক পেশকে, তাহলে আমরা দেখি একটু যে এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে, দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। যেমন আবার দেখেন, হরকত এক জবর, মনে রাখবেন যে হরফের উপরের চিহ্নটাকে, বাঁকা চিহ্নটাকে জবর বলে। এক জবর আর এখানে এক জের আছে, এখানে একটা পেশ, এটাকে বলবে হরকত। আর তানবিন এটা হচ্ছে দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলবে। তো তানবিন যখন আমরা পড়বো তখন একটা আলাদা নুন সাকিন, সাকিনের যেহেতু আলোচনা এখন আসে নাই জজমের, তো এটা আমরা সামনে অবশ্যই জানতে পারবো। তো যেহেতু আজকে তানবিনের পরিচয়, তো সবসময় একটা নুনে সাকিন, যেরকম আমরা হামজা জবর আ পড়ছিলাম হরকতের সময়, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। এখানে পড়তে হবে হামজা জবর, হামজা দুই জবর আন, মানে একটা নুন সাকিন বেশি হবে। তো হামজা দুই জবর আন, তাহলে তানবিন কাকে বলে? আবার আমরা একটু রিপিট করি যে দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তো আমরা এখন এখানে দেখি হামজা দুই জবর আন, আমার সাথে পড়েন, হামজা দুই জবর আন, হ্যাঁ, শেষে দন্তন্য বা নুন সাকিন যোগ হবে। হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন ইন উন, হরকতের মতোই তাড়াতাড়ি হবে। আন ইন উন। বা আলিফ দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বান বিন বুন। তা আলিফ দুই জবর তান। সবসময় মনে রাখবো যখন দুই জবর আসবে যে কোনো হরফের সাথেই, তখন আলাদা একটা আলিফ যোগ করা লাগে। এই যে লেখার সময় দেখেন, এটা মনে করতে পারেন যে আলিফটা পড়তে হইল না, আসলে যখনই দুই জবর আসবে তখন আমরা একটা এই লেখার সময় একটা আলিফ যুক্ত হবে। তো এখানে কি? বা আলিফ দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বান বিন বুন। তা আলিফ দুই জবর তান, তা দুই জের তিন, তা দুই পেশ তুন, তান তিন তুন। সা আলিফ দুই জবর সান, সা দুই জের সিন, সা নরম করে, সা দুই পেশ সুন, সান সিন সুন। জিম আলিফ দুই জবর জান, জিম দুই জের জিন, জিম দুই পেশ জুন, জান জিন জুন। তারপরে হা আলিফ দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন। খ আলিফ দুই জবর খন, খ দুই জের খিন, খ দুই পেশ খুন, খন খিন খুন, খন খিন খুন। দাল আলিফ দুই জবর দান, দাল দুই জের দিন, দাল দুই পেশ দুন, দান দিন দুন। জাল আলিফ দুই জবর জান, জাল দুই জের জিন, জাল দুই পেশ জুন, জান জিন জুন। এরপরে র আলিফ দুই জবর রন, উচ্চারণটা ভালো করে আমরা লক্ষ্য করি। র আলিফ দুই জবর রন, র দুই জের রিন, র দুই পেশ রুন, রন রিন রুন। ঝা আলিফ দুই জবর জান, ঝা দুই জের জিন, ঝা দুই পেশ জুন, জান জিন জুন, জান জিন জুন। সিন আলিফ দুই জবর সান, সিন দুই জের সিন, সিন দুই পেশ সুন, সান সিন সুন। শিন আলিফ দুই জবর শান, শিন দুই জের শিন, শিন দুই পেশ শুন, শান শিন শুন, শান শিন শুন। সদ আলিফ দুই জবর সন, সদ দুই জের সিন, সদ দুই পেশ সুন, সন সিন সুন। বদ আলিফ দুই জবর তন, বদ আলিফ দুই জের তিন, বদ আলিফ দুই পেশ দুন, দন দিন দুন, দন দিন দুন। ত আলিফ দুই জবর তন, ত দুই জের তিন, ত দুই পেশ তুন, তন তিন তুন। এরপরে জ আলিফ দুই জবর জন, জ দুই জের জিন,
নরম করে জিন, জ দুই পেশ জুন, জন, জিন, জুন। আইন আলিফ দুই জবর আন, আইন দুই জের আইন, আইন দুই পেশ উন, আন, আইন, উন, আন, আইন, উন। গইন আলিফ দুই জবর গন, গইন দুই জের গিন, গইন দুই পেশ গুন। আবার শুনেন, গইন আলিফ দুই জবর গন, গইন দুই জের গিন, গইন দুই পেশ গুন, গন গান না, গন গিন গুন। ফা আলিফ দুই জবর ফান, ফা দুই জের ফিন, ফা দুই পেশ ফুন, ফান ফিন ফুন, ফান ফিন ফুন। কফ আলিফ দুই জবর কন, কফ দুই জের কিন, কফ দুই পেশ কুন, কন কিন উন, কন কিন উন। কাফ আলিফ দুই জবর কান, কাফ দুই জের কিন, কাফ দুই পেশ কুন, কান কিন কুন। লাম আলিফ দুই জবর লান, লাম দুই জের লিন, লাম দুই পেশ লুন, লান লিন লুন, লান লিন লুন। মিম আলিফ দুই জবর মান, মিম দুই জের মিন, মিম দুই পেশ মুন, মান মিন মুন। নুন আলিফ দুই জবর নান, নুন দুই জের নিন, নুন দুই পেশ নুন, নান নিন নুন। ওয়াও আলিফ দুই জবর ওয়ান, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই পেশ উন, ওয়ান উইন উন। হা আলিফ দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন। হামজা আলিফ দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন ইন উন, আন ইন উন। ইয়া আলিফ দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন, ইয়া দুই পেশ উন, ইয়ান ইন ইউন। ইয়া আলিফ দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন, ইয়া দুই পেশ ইউন, ইয়ান ইন ইউন, ইয়ান ইন ইউন। তো আমরা তানভিনের উচ্চারণ দিয়ে প্রতিটা হরফ আমরা উচ্চারণ করলাম। তো এইভাবে যারা বুঝতে পারেন নাই অবশ্যই আপনারা আবার পুনরায় দেখবেন। তো আমরা আজকে 6 নম্বর ক্লাসের এতটুকুই। 30টা ক্লাস হবে, 30টা ক্লাসের ভিতরে কায়দাটা শেষ করে ইনশাআল্লাহ আপনারা যদি মনোযোগ দিয়ে ক্লাস করেন তাহলে অবশ্যই আপনারা কোরআন শরীফ রিডিং সহিহ শুদ্ধ করে পড়তে পারবেন কোরআন শরীফ। তো এই জন্য আপনারা অবশ্যই নিজেই পড়ুন এবং কেউ যদি কোরআন শরীফ সহিহ করে পড়তে চায় তাকে এই ভিডিওটা শেয়ার করবেন। জাযাকাল্লাহু খায়র। ধন্যবাদ।